লাইসা শাইউন আহাব্বা ইলাইহি মিন আসারাইনে, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনে ওয়া আসারাইনে। চারটে জিনিস আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। খুব মনে রাখতে হবে। একটা সহজ, সেটাই প্রথম, বাকিগুলো কঠিন। আল্লাহর কাছে চারটে জিনিস যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, খাতরাতুন মিন দুমুইন ফি খাসিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 10 লক্ষ টাকা খরচ করে হজ করা কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। রমজান মাসে ফরজ সিয়াম পালন করা কাজটি আল্লাহর কাছে যত প্রিয়, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। কোরআন তেলাওয়াত করা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এই কাজটা আল্লাহর কাছে যত প্রিয়, এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে তার চেয়ে হাজারো গুণ বেশি প্রিয়। 2, আল্লাহর রাস্তায় নেমে গিয়ে হাত পা কেটে গেছে, ফেটে গেছে, তারই এক ফোঁটা গায়ের রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 3, ফি ফারিজাতিন মিন ফারাইজিল্লাহ, আল্লাহর রাস্তায় মানুষের ইবাদত করতে 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 কপালের দাগ, হাঁটুর দাগ, পায়ের টাকনোর দাগ, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। 4, যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, এই দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এবার সিরিয়ালে চলে যাই। প্রথমটা ব্যতীত সবটাই কঠিন। 1, এক ফোঁটা চোখের পানি। 2, এক ফোঁটা গায়ের রক্ত। 3, ইবাদত করতে করতে হাতে পায়ে টাকনোতে দাগ। 4, যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। মনে থাকবে না? মনে হয় 4টে জিনিস আল্লাহর কাছে বেশি প্রিয়। তার 1 নম্বরে কি আছে? এক ফোঁটা চোখের পানি, যেটা সবাই পারবে, চেষ্টা করবে, এটা সহজ। বাকিগুলো একটাও সহজ নয়, বাকিগুলো একটাও সহজ নয়। 2টা হলো আল্লাহ রাস্তায় গায়ের এক ফোঁটা রক্ত। 3 নম্বর হলো ইবাদত করতে করতে পায়ের কপালের দাগ চিহ্ন। 4 নম্বর হলো যুদ্ধে নেমে গিয়ে কেটে যাওয়া, ফেটে যাওয়া দাগ। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাছাকাছি চলে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান মা সামিতু মিসলা কাত্ত, আল্লাহর নবী একদা বক্তব্য দিলেন, এমন বক্তব্য জীবনে কোনোদিন শুনিনি। অবাক বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, লাউ তাআলামুনা মা আলামু লা বাকাইতুম কাসীরা ওয়া লা যাহিকতুম কালিলা। পৃথিবীর মানুষ, মনে রেখো, তোমরা যদি আল্লাহকে চিনতে যেভাবে আমি আল্লাহকে চিনি, পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যদি আল্লাহকে জানতে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আল্লাহকে জানি, তোমরা যদি আল্লাহকে চিনতে আমি যেভাবে চিনি, তোমরা যদি আল্লাহকে জানতে আমি যেভাবে জানি, তাহলে বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে। কই, আমরা তো কাদার সময় বুঝে পাই না, শুধু খালি হাসতে আছে, দিন রাত অট্ট হাসি। কখনো একবার আলাজিভা পর্যন্ত দেখা যায়, আর দিন রাত মজাক আর হইচই আর হাসি। আর যদি বিরোধী দলের লোক আটকা পড়ে, জেলে যায়, তাহলে ঠিক হয়েছে, ঠিক হয়েছে। আমার কেহ কহিয়ে করে গরু জবাই করে। গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা। গরু জবাই করাটা আমার চোখের সামনের ঘটনা। ঈমান কি জিনিস? মানুষ ঈমান খুঁজে পায় না, খালি মুখস্থ করেছে যে ঈমান। ঈমান এমন একটা জিনিস যা দিয়ে পাপকে ঠেকানো যায়। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। বোরখা গায়ে ঠিকই আছে, ঈমান কম আছে। এই জন্য প্রেম প্রীতির গল্প চলে বোরখা পরেও, তাহাজ্জুদ পড়ার পরেও প্রেম প্রীতির গল্প চলে, মুখে জর্দা থাকে। কেন? ঈমান কম আছে, ইবাদত ঠিকই আছে, ইবাদত
ঠিকই আছে, কয়েকবার হজ আছে, প্রতি বছর উমরা আছে, তারপরে সুন্দর করে দাড়ি চাঁচা আছে। তাহলে বোঝা যাচ্ছে যে ঈমান দিয়ে এগুলো ঠেকানো যায়। আল হায়া মিনাল ঈমান ওয়াল ঈমান ফিল জান্নাহ। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। লজ্জাই হচ্ছে ঈমান, ঈমানই হচ্ছে জান্নাত। ঈমান দিয়ে সবকিছু ঠেকাতে হবে। যখন ঠেকাতে পারছে না, তখন বুঝতে হবে আমার ভিতরে ঈমানের ঘাটতি। ঈমান যত বেশি হবে, পাপ তত কম হবে। ঈমান যত কম হবে, পাপ তত বেশি হবে। অথচ ঠিকই সবকিছু করছে, হজ করছে, উমরা করছে, দাড়ি আছে, মাথায় পাগড়ি আছে, আপনার সবকিছু করছে, দিন ধর্মের কথা বলছে, আবার পাপ ঠিকই চালু আছে। ঈমানের ঘাটতি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহি লাজমাউ খাউফাইনে ওয়া আমনাইনে আলা আবদিন। একটা মানুষের মধ্যে আমি ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না। ভয় এবং নিরাপত্তা একসাথে একত্রিত করব না। এই যা খাফানি, কোনো মানুষ যদি আমাকে দুনিয়াতে ভয় করে, আমানতুহু ফিল আখিরা, পরকালে আমি তাকে নিরাপত্তা দিব। আমেনানি ফিদ দুনিয়া, কেউ যদি দুনিয়াতে নিরাপদ থাকে, আমাকে একটুকু হিসাব না করে, আখাফতুহু ফিল আখিরা, আমি তাকে পরকালে বিপদে ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মনে রেখো, রাতে আল্লাহর কাছে কান্নাকাটি করা একটা ভিন্ন ধরনের ইবাদত। এ দিয়ে সবচেয়ে দামি জিনিস পাওয়া যায় আল্লাহর, আর আল্লাহর সবচেয়ে দামি জিনিস হলো জান্নাত। আবু মালিক আশারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জান্নাতে কতগুলি ঘর রয়েছে, এত উন্নত মানের, বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে, ঝকঝক করছে। সাহাবীগণ বললেন, লেমান হাজেহি, এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বললেন, এক, যার চাল চলন ভালো সে পাবে। দুই, যে ফকির মিসকিনকে খেতে দেয় সে পাবে। তিন, যে নিয়মিত নফল রোজা সিয়াম থাকে সে পাবে। চার, যে আল্লাহর ভয়ে রাতে সালাত আদায় করে, কান্নাকাটি করে, সে পাবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে আমি আল্লাহর ভয়ে দিন কাটানোর আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে চারটে জিনিস বলে যাচ্ছি। এক, 5 ওয়াক্ত সালাত, কোনোদিন তার সাথে আপোষ করবেন না, যে কোনো মূল্যে। ভিন্ন ধরনের ইবাদত সালাত, কোনো প্রকার সমস্যা মানে না। অন্যান্য ফরজ ইবাদত সমস্যা মানে, যেমন রোজা। রমজান চলে এসেছে, আপনি অসুস্থ, করিয়েন না, পরে করেন, এই যে মেনে নিল। যেমন হজ ফরজ, এবছর করিয়েন না, সামনে বছর করেন, সমস্যা নেই। যেমন যাকাত 10 দিন আগে দেন, 10 দিন পরে দেন, দিলেই হলো। কিন্তু সালাত এমন একটা ইবাদত, কোনো সমস্যা মানে না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তো তায়াম্মুম করে পড়েন। বলে মাটি নেই, অজু ছাড়া, তায়াম্মুম ছাড়া সালাত আদায় করেন। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, কেবলা ছাড়াই সালাত আদায় করেন। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করেন। বসে থাকা যায় না, শুয়ে থেকে করেন। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে সেই কাপড় পরেই সালাত আদায় করেন। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নাই, উলঙ্গ অবস্থায় আছেন, এই উলঙ্গ অবস্থাতে আপনাকে সালাত আদায় করতে হবে। তার নাম সালাত, তার নাম নামাজ। মার্কিন সৈন্য যে দেশে ঢোকে, সে দেশের মুসলিম মহিলাদেরকে উলঙ্গ অবস্থায় সামনে হাঁটতে বাধ্য করে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। অবাক, রাস্তায় গাড়িতে আছেন, ঠেলে ঠেল মানে না, শিকল ধরে আছেন, নামাজের টাইম পার হয়ে যাচ্ছে, এই শিকল ধরা অবস্থায় আপনাকে নামাজ পড়তে হবে। ভিন্ন ধরনের ইবাদত সালাত, যার সাথে কোন আপোষ চলে না, যার কাফারা চলে না। হুজুর বলেছেন অন্যায় করেছেন, হুজুর বলছেন, এই ছেলে, তোমার বাপের কয়দিন নামাজ কাজা হয়েছে, কয়েক তো
ও বলে 3 ওয়াক্ত। আচ্ছা আচ্ছা ঠিক আছে, 5 5 5 15, তুমি 1,500 টাকা দাও, জানাজা পড়িয়ে। 1,500 টাকা দিয়ে জানাজা। এও মনে করলো যাক ভালোই হয়েছে, 1,500 টাকা দিয়ে কাজ হয়ে গেল। ধর্ম এরকম নয়, সলাতের সাথে কোনো কিছু চলে না, ওমরি কাজা চলে না, রাসূলকে অপমান করা হবে। ওমরি কাজা কি জিনিস আব্দুর রাজাক সাহেব? আরে 30 বছর যাবত পড়াশোনা করেছি, ঠিক মতো নামাজ পড়িনি, এখন বড় ডাক্তার হয়েছে, এখন আল্লাহকে চিনতে চাচ্ছি, তাই প্রত্যেক সলাতের সময়ে ছুটে যাওয়া নামাজগুলি 1 ওয়াক্ত করে পড়িনি। বলে কত ওয়াক্ত পড়বেন? বলে যত পারি। কয় ওয়াক্ত ছুটেছে? কয় যে ওয়াক্ত ছুটেছে। তাহলে ধর্ম কেমন হলো? সন্ধ্যের উপরে ধর্ম চলে? ধর্ম কি এমন? ধর্ম হলো নগদ। 1 গিলাস পানি পান করলে কয়টা বিধান লাগে? 5টা। মানে ইসলাম ধর্ম নগদ, মারেফতি দিয়ে চলে না, একবারে নগদ সামনাসামনি সবকিছু। 30 বছরে নামাজ পড়েননি, খালি বলবেন আল্লাহ মাফ করো, অন্তর খুলে যেদিন বলবেন সেদিন মাফ হয়ে যাবে। ইবলিস বলছে, আল্লাহ যখন বললেন আদমকে সিজদা করলি না কেন? তাহলে ও তো মাটির তৈরি, আমি যে আগুনের তৈরি, এটা তো আমি করতে পারবো না। আল্লাহ বলেন সর সর সর, তুই রাজিম, বিতাড়িত, তোকে পাথর দিয়ে মেরে সরিয়ে দিলাম। ঠিক আছে, সরে গেলাম। আমার একটা কথা। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাই দিলাম, একটা সময় পর্যন্ত দিলাম। তখন ইবলিস বলছে, তোমার ইজ্জতের কসম, তোমার সম্মানের কসম, তোমার মর্যাদার কসম, আদমের ছেলেমেয়ের গায়ে শরীরে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে, ওর দেহে শ্বাস থাকাকালীন আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাবই যাবই, ওকে আমি ভ্রান্ত করেই ছাড়বো। ও কেমনে জান্নাতে যায় আমি তা দেখে ছেড়ে দেবো। এ কথা কে বলল? ইবলিস বলল। তাহলে আপনি বুঝতে পেরেছেন সে আপনার কত জিদে আছে। আপনি যদি দেখে সামনে পেতেন, এবার আপনি একাকার করে দিতেন, কিন্তু কোনোদিন আপনার সামনে আসবে না, তাকে দেখা যাবে না। সে আপনার রগে রগে চলে, রক্তের ভিতরে চলে, এত ক্ষমতা তার, একবারে ওই স্পষ্ট শত্রু, খোলা মাঠের শত্রু। আল্লাহর সামনে এই কথা বলছে। তখন যদি আল্লাহ বলতেন যা তুই পারবি না, তাহলে তো ভালো হতো, কিন্তু আল্লাহ এ কথা বললেন না। আল্লাহ বলছেন, এই শোন, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমার ইজ্জতের কসম, আদম সন্তান যতবার বলবে আমার ভুল হয়েছে, ততবার আমি ক্ষমা করে দেব। তাহলে তুই এই পথে আর আমি এই পথে। আল্লাহ যদি বলতেন যে ঠিক আছে তুই পারবি না, তাহলে তো সহজ হতো, কিন্তু তা তো বললেন না। আল্লাহ যেটা বললেন সেটা আমার জন্য কিছু বলার থেকে গেল। আমাকে বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা ভিক্ষা চাই, তোমার কাছে ফিরে যেতে চাই। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ইলাইহি রাব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গফুর। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আলা আহদিকা ওয়া দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। তাহলে আমি শয়তানের মোকাবেলা করতে পারছি, তাছাড়াও আমার খোলাখুলি শত্রু। সম্মানিত দিনী ভাই বোন, যাওয়ার দেখেন আব্দুল্লাহর বক্তব্য আমিও শুনি, বক্তব্য শুনতে ভালো লাগে। তার ওই যে ফিলিস্তিনের ইতিহাস নিয়ে ওই বইটা বের হয়েছে, তারপর সজলের সাথে যে বাহাস হয়েছিল হাদিস মানতে বাধ্য হয়ে নিয়ে, সে বইটাও আছে। আর আমি খাকসার সাধারণ মানুষ, টোটা ফাটা কিছু করি, নামাজ শিক্ষা বই আছে, খুব সুন্দরভাবে লেখা আছে। আর উপদেশ বই আছে, যা বলছিলাম সে বক্তব্য উপদেশ বই আছে। আর হাত তুলে দোয়া করতে হবে, 35টা হাদিস দেওয়া আছে ব্যক্তিগতভাবে, সবাই মিলে নয়, সবাই মিলে করলে বেদাত হবে। আর 16টা স্থান উল্লেখ করা আছে। আল ইতিসাম পত্রিকা আছে, যে ছেলেটা বলছিল আমার পূর্বে, ওই সেই কথাগুলি আপনি ভালো করে মনে রাখবেন। মক্তব খুলতে হবে, এ কথাই ঠিক। সকল দিনই ভাই বোনকে আমি বইগুলো স্টেজ থেকে সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, আমাদের যে আজকে আলোচনা, সে আলোচনা মেনে চলার আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে আমি আপাতত আজকের মতো কথা এখানে শেষ করলাম। কয়েকটা জিজ্ঞাসা, আমার হাতের বাম দিক থেকে বই পুস্তকগুলো নেন। টাকা না থাকলে একটা ইতিসাম পত্রিকা নিয়ে যাবেন, সম্পাদকও লেখা আছে আব্দুল্লাহর, ভিন্ন ধরনের সম্পাদকীয়। এরপরে প্রশ্ন উত্তর আছে 50টা। 30 টাকা যেন আপনার কাছে বেশি না হয়। সবাই একটা পত্রিকা নিয়ে যাবেন, উসমানী কায়দা নিয়ে যাবেন,
আর ওই আদর্শ শিক্ষা ওটা আব্দুল্লাহর লিখা। ছেলে মেয়ে কি শিখবে আদর্শ, ওটা আব্দুল্লাহর লিখা। কোন রোগের কারণে তাবিজ পরা যাবে কি? যাবে না, কাবিরা গুনাহ, হারাম। সূর্যগ্রহণ এর সময় গর্ভবতী মহিলাদের বিভিন্ন ধরনের কাজ করানো হয়। সব কাজ করতে পারবে গর্ভবতী অবস্থায়। চন্দ্র সূর্য গ্রহণের সময় করা যাবে না বললেই শিরক হবে, মহা পাপ হবে। করুক, সব কিছু করুক। বিপদে পড়লে কোরআনের কোন সূরা পড়া যাবে? জি না, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করতে হবে আর বলতে হবে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নারী পুরুষের নামাজের মাঝে কি কোনো পার্থক্য আছে? জি না, সামান্যতম নেই, সরিষা সমপরিমাণ নেই। এতটুক যে মহিলা ইমাম লাইনে দাঁড়াবে, পুরুষ ইমাম সামনে দাঁড়াবে। নামাজে কি কি ভিন্নতা রয়েছে? কোনো ভিন্নতা নেই। ইফতারের পূর্বে কোনো দাওয়াতের শেষে, মাহফিলের শেষে এবং বিবাহের অনুষ্ঠানের শেষে সম্মিলিত মোনাজাত করা বিদআত। মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না। মৃত ব্যক্তির ঘোষণা মসজিদের মাইকে দেওয়া যাবে না। ফরজ নামাজে কোন সূরা পড়া উত্তম? তোমার যেটা ভালো মুখস্থ আছে সেটাই উত্তম। ওযুর সময় কেউ কোনো প্রয়োজনীয় কথা বলতে পারবে? জি, বলবে। বলা যাবে না, বলাটাই শিরক। বেডরুমের সাথে অ্যাডজাস্ট বাথরুম বানানো যাবে কি? যাবে, কোনো সমস্যা নেই। আগে মাটির বাথরুম থাকতো, পেশাব করলে সেখানে পানি ছিটে থেকে যেত, পানি দিয়ে পরিষ্কার হতো না। এখন পাকা বাথরুম, কোনো সমস্যা নেই। পেশাব পায়খানার পরে পানি ঢেলে দেবেন। নামাজে মহিলাদের দাঁড়ানোর সময় অনেকে 2 পায়ের মাঝে কোনো ফাঁকা রাখে না। ফাঁকা রাখে না, লজ্জা স্থানের জয়যোগ মাটির সাথে হবে, এই জন্য মাটি অভিশাপ করবে। এটা নোংরা কথা, মিথ্যে কথা। তার শরীরের গতিতে যতটুকু লাগবে ততটুকু 2 পা ফাঁক করে দাঁড়াবে। নেশাদার দ্রব্য কি কি? অনেক। ভিতরের সালাতের নিয়ম কি? 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত। কেউ যদি কোনোদিন দোয়ায়ে কুনুত পড়তে চায় তাহলে ভিতরের শেষ রাকাতে রুকুর আগে বা রুকুর পরেও পড়বে। কোনো দিন, 2 দিন, 5 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, 2 মাস পরে, রোজ পড়া হবে না। এক লোক আগে অনেক নামাজি ছিল কিন্তু এখন বেনামাজি। তাকে অনেক বোঝানোর পরও নামাজ পড়ে না। চেষ্টা করেন বোঝাতে, তাকদীর টলে গেছে। সালাতে 2 সিজদার মাঝখানে যখন আমরা একটু বসি বা দোয়া পড়ি তখন আমাদের দৃষ্টি কোন দিকে থাকবে? আঙ্গুলের ওপরে। আঙ্গুল নড়বে, ওর আঙ্গুলের উপরে দৃষ্টি থাকবে। স্বামী স্ত্রী ঝগড়ার সময় রাগের মাথায় স্বামী যদি স্ত্রীকে তালাক দেব এই কথা বলে, তালাক দিব বললে তালাক হবে না। তোমাকে তালাক দিলাম এই কথা বললে তালাক হবে। তুই চলে যা, তোকে ছেড়ে দিলাম, তুই বের হয়ে যা, তুই উমুক, তুই সমুক, তুই যদি বাড়িতে থাকিস, তুই আমার মা, যাই বলুক, একটাতে তালাক হবে না, সব বাতিল। মুখে বলতে হবে তোমাকে তালাক দিলাম। যদি বলে 1000 দিলাম তাহলে একটাই হবে, 1 মাস পর্যন্ত একটাই থাকবে। মহিলাদের ফরজ সালাতের পূর্বে একামত দিতে হবে কি? অবশ্যই দিতে হবে। একামত ইবাদত। মসজিদে বসে দ্বীনি আলাপ করা ছাড়া অন্য কোনো কথা বলা যাবে? যাবে না।
টয়লেট করার পর টিস্যু পেপার ব্যবহার এর নিয়ম কি? টিস্যু পেপার ব্যবহার করতে হবে না, পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাত সাবান বা মাটিতে মেজে নিতে হবে। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার। আমার বাবা মা অমুসলিম, যদি তারা ইসলাম কবুল না করে মারা যায়, তবে তাদের জন্য কি আমি নাজাতের